আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সামনে আরেকটি ব্যাংক খাতের যে নিয়ন্ত্রণ সংস্থা অর্থাৎ বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংক কিন্তু তাদের যে সোনালী ব্যাংক, রাজশাহী ব্যাংক, পরে বাংলাদেশ কৃষি ব্যাংক পিএলসি, হাউস বিল্ডিং কর্পোরেশন, কল্যাণ, কর্মসংস্থান, ইনভেস্টমেন্ট ইত্যাদি ইত্যাদি ব্যাংকে তারা কিন্তু ডেইলি অবজার্ভ পিডিতে আজকে একটা বিশাল, এর আগেও একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। তো আজকেও একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, আর সেটাও হলো আপনার সেটা নিয়ে আলোচনা করব। তো আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংক, তো দেখাই, বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, প্রধান কার্যালয় মতিঝিল, বাংলাদেশ। এই ব্যাংকার সিলেকশন কমিটি এই দেখছেন 9 জানুয়ারি অর্থাৎ গতকালকে প্রকাশ করছে, বিজ্ঞাপন নাম্বার এত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাংকার সিলেকশন কমিটির অন্তর্ভুক্ত 8টি ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান সম্মিলিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শূন্যপদে বাংলাদেশ নাগরিক অনলাইনে আবেদন করার দরখাস্ত গ্রহণ করতেছে। দেখতে পাচ্ছেন এটা তারা যে দিয়েছে, প্রথম যা দিয়েছে পদের নাম হচ্ছে গ্রেড, পদের নাম অফিসার জেনারেল 10ম গ্রেড, জব আইডি এত, আবেদন ফি নির্ধারিত স্থানে আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। তো আমরা নিচের দিকে যাই, তারপরে পদ সংখ্যা দিয়েছে 997টি, সোনালী ব্যাংকে আছে হচ্ছে 546টি, রাজশাহী ব্যাংকে 120টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে 6টি, কৃষি ব্যাংকে 228টি, হাউস বিল্ডিংয়ে 25টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে 5টি, কর্মসংস্থান ব্যাংকে 23টি, ইনভেস্টমেন্ট অফ কর্পোরেশনে 1টি। অর্থাৎ এই টোটাল ইয়েতে হচ্ছে এই টোটাল 997টি বেতন স্কেল আমাদের প্রত্যেক জাতীয় বেতন 15 টাকা 16,000 থেকে 16,800, 17,000 থেকে 48,000 টাকা দশম অনুযায়ী প্রদান করা হবে। তো আমরা যদি পরে দেখি শিক্ষকতা যোগ্যতা কী দিয়েছে। তো শিক্ষকতা যোগ্যতা হিসাবে দিয়েছে ক নাম্বার আছে হচ্ছে এটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। হ্যাঁ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পর্যায়ে পরীক্ষার ন্যূনতম একটিতে প্রথম শ্রেণীর থাকতে হবে। গ্রেডিং পদ্ধতি ফলাফলের নিম্ন প্রযোজ্য হবে। বা নম্বর তৃতীয় গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং সিস্টেম প্রকাশিত ফলে এত তারিখের মধ্যে প্রজ্ঞাপন এত প্রচলিত। এই যে এখানে তারা দিয়েছে এইচএসসি সমমানে আপনার তিনের উপরে থাকতে হবে এবং 3-এর মধ্যে এবং তদুর্ধ্ব 3 তৃতীয় বিভাগ না, মানে 2-এর নিচে হবে না, এটা তারা উল্লেখ করে দিয়েছে। আর ও যদি সিজিপিএ হচ্ছে কি আপনার এই 4-এর মধ্যে আপনার 4-এর মধ্যে থাকতে হবে, 3 থাকতে হবে, 2.25 থেকে 3-এর মধ্যে থাকতে হবে। তারপরে হচ্ছে 75, 2.81-এর মধ্যে আরও থাকতে হবে। তো 6 নম্বরে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা 6 নম্বরটা দেখি। 6 নম্বরে দিয়েছে হচ্ছে গিয়া প্রার্থীর বয়স 21 থেকে 32, আবেদন দাখিল ফি সময় দেওয়া তারিখ 20 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত। পেমেন্ট ভেরিফিকেশন ট্রেকিং সংগ্রহের জন্য 25 তারিখের জন্য করতে হবে। আবেদন ফি 200 টাকা দিতে হবে বিস্তারিতের জন্য। অনলাইন রেজিস্ট্রেশন, এই যে রিক্রুটমেন্ট অফ বিবিএল এই ঠিকানায় করতে হবে, এটা আমি আইডিতে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে এখানে তারা লিখে অনলাইনে নিবন্ধন আবেদন করতে হবে। ইতিমধ্যে নিবন্ধিত সিবি ব্যবহার করে, অর্থাৎ তাদের এখানে এই ঢুকে একটা সিবি তৈরি করতে হবে। সিডি তৈরি করে সেখানে আপনি আবেদন করতে পারবেন। তো এটার একটা প্রসেস আমি ভিডিও দিব, তো সেখানে তো আপনারা যারা করেন দেখে নিতে পারবেন, সমস্যা নেই। তারপরে তো এখানে আরও কিছু নিয়মনীতি আছে, সেটা আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। এখানে অনেকগুলা নিয়মনীতি আছে। তারপর যে ছবি, এখানে কিছু ইস্যু আছে, এই আপনি দেখতে পাচ্ছেন। ছবি প্রার্থীকে অবশ্যই নির্ধারিত 600 পিক্সেল 100 কেবি এর বেশি নয় এরূপ মাপের 3 মাস পূর্বে তোলা ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত স্ক্যান আপলোড করতে হবে।
আপলোড করার সাথে সাথে তো এরকম একটা আমি একটা ভিডিও দিয়ে রাখবো না, আমি ডিসক্রিপশন বক্সে খুব সহজে আপনারা করে নিতে পারবেন, আবেদন করে নিতে পারবেন। তো এখানে আরও কিছু আছে, তো আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন, পড়লে সুবিধা হবে, তাহলে করতে পারবেন। তো ওখানে রকেট পের মাধ্যমে বা এক পের মাধ্যমে আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন। তো মোটামুটি এই ছিল নিউ ভিডিওটিগুলো। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আপনারা বিস্তারিত বিদ্যুৎ বিজ্ঞাপনটা পড়েন, তাহলেই সব বুঝতে পারবেন। এই হলো বিজ্ঞাপনটা, ঠিক আছে, বাংলাদেশ ব্যাংকে। বাবা